আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি টিউটোরিয়াল পয়েন্ট। আজকের পর্বে আমরা উইক্স ভ্যালো কোড দিয়ে কিভাবে ফিল্টার তৈরি করতে হয়, তো আমরা ফিল্টার তৈরি করার প্রসেসটি দেখব। তো তার আগে হচ্ছে ফিল্টার, আমাদের ফিল্টারটি কীরকম হবে আমি এক্সাম্পল দিচ্ছি। আমি বায়ারের জন্য এই ফিল্টারটি তৈরি করেছিলাম। এটা ছিল আমাদের ইন্ডিয়ান বায়ার। ইন্ডিয়ান বায়ারের হচ্ছে একটা জব পোস্টিং ওয়েবসাইট ছিল। তো সেখানে হচ্ছে উনি চাচ্ছিলেন যে এখানে ভ্যালো কোড দিয়ে এরকম ফিল্টার অ্যাড করতে। বায়ারের রিকোয়ারমেন্টগুলো এরকম ছিল। সো আমি এইভাবে বায়ারকে এই ফিল্টারটি অ্যাড করে দিয়েছি। এই ফিল্টারটি কিন্তু আমাদের উইক্সের মধ্যে এরকম রেডিমেড ফিল্টার নেই। সো এগুলো উইদাউট কোড পসিবল না। কোড দিয়ে ছাড়া আসলে করা সম্ভব না। তো আমি এটাতে কোড ইউজ করেছি। আমরা সেই কোডগুলোই ইউজ করে আমরা এই ফিল্টারটি তৈরি করা শিখব। সেম এই ফিল্টারটি তৈরি করা শিখব। তো এই ফিল্টারটি কীরকম আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে একটা ইনপুট ফিল্ড আছে, যেখানে কোনো কিওয়ার্ড লিখলে কিওয়ার্ড যদি আমাদের এই জবের টাইটেলের সাথে ম্যাচ করে তাহলে আমাদের রেজাল্ট শো করবে। আমরা এটা চেক করতে পারি। প্রথমত আমি টেস্ট লিখতেছি, টেস্ট দিয়ে কিন্তু আমাদের একটা জব পোস্টিং আছে। তো টেস্ট দেওয়ার পর বায়ার বলছিলেন, আমি প্রথমত এখানে অ্যাপ্লাই করেছিলাম যে যে কোনো কিওয়ার্ড ইউজ করে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে ফিল্টার হবে, অর্থাৎ জব পোস্টিংটা শো করবে, ডিসপ্লে রেজাল্টটা ডিসপ্লে হবে। কিন্তু বায়ার পরে বললেন যে হচ্ছে ইন্টার ইন্টার বাটন ক্লিক করলে যেন এটা ডিসপ্লে হয়। তো আমি এখানে সেরকম করে মেথড অ্যাড করেছি জাভাস্ক্রিপ্টের। তো ইন্টার ক্লিক করলে এগুলো শো করবে। তো আমি আরেকটা জিনিস করছিলাম যে লেখার সঙ্গে সঙ্গে রেজাল্টগুলো ফিল্টার হওয়া শুরু হবে রিয়েল টাইম। সো সেটাও অনেক সুন্দর ছিল, কিন্তু বায়ার বলছিলেন যে না, আমার পার্টনার এভাবে বলেনি, আমার পার্টনার ইন্টার ক্লিক করে বলছে। সো ইন্টার ক্লিক করে আমি করেছি এটা। তো আমরা যদি ইন্টার ক্লিক করি, ওকে, টেস্ট যখন আমরা লিখেছি আমাদের কিওয়ার্ডটা এই যে এটার সাথে মিলে ম্যাচ হয়ে গেছে, এটার সাথে ম্যাচ হয়েছে, যার ফলে হচ্ছে আমাদের এই রেজাল্টটা শো করতেছে। ওকে, তো এটা আমাদের গেল একটা। আরেকটা হচ্ছে ছিল আর বাকি ইনপুটগুলো কীরকম, সরি এগুলো সব ড্রপডাউনগুলোতে যদি আমরা কি করি, এইটাতে এই ড্রপডাউনে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এগুলো সব কিন্তু অপশনাল। আমরা চাইলে একটা একটা সিলেক্ট করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে পারি, তাহলে আমাদের সেই অনুযায়ী রেজাল্ট ডিসপ্লে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এই নামে কিন্তু আমাদের আগে আমরা ক্লিয়ার করে নেই। এখান থেকে আমি ক্লিয়ার করে নিলাম, নেওয়ার পর টেকনিক্যাল ডিসিপ্লিনে ক্যাট এটা থেকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করলে কিন্তু এই যে আহ, এই যে টেকনিক্যাল ডিসিপ্লিন এই ড্রপডাউনের আন্ডারে কিন্তু আমাদের এতগুলো রেজাল্ট আছে, 3টা রেজাল্ট আছে। ওকে, তারপর আমরা যদি লোকেশন ওই অনুযায়ী সিলেক্ট করি, আমরা লোকেশন সিলেক্ট করছি, এটা সিলেক্ট করলাম, অ্যাপ্লাই করলাম, কিন্তু আমাদের কোনো ধরনের রেজাল্ট নাই, এটা আন্ডারে কোনো ধরনের রেজাল্ট নেই। তো আমরা যদি অন্য একটা সিলেক্ট করি, করে যদি অ্যাপ্লাই করি, তাহলে যে এই নামে আমাদের এই যে টেকনিক্যাল, সরি, এখানে টেকনিক্যাল ডিসিপ্লিন ড্রপডাউনের আন্ডারে কিন্তু আমাদের এই পোস্টটা আছে। ঠিক আছে, আর লোকেশন কিন্তু আমাদের যেটা, এই যে লোকেশন আমরা এটা সিলেক্ট করেছি। তো অনেক চমৎকার একটা। তারপর আমরা চাচ্ছি যে আবার ক্লিয়ার করে নেই, আমি একটা ক্লিয়ার বাটন এখানে অ্যাড করেছি, সবগুলো ক্লিয়ার হয়ে যায়। যখন ক্লিক করলাম ক্লিয়ার হয়ে গেল, সব রেজাল্ট শো করতেছে। তারপর আমি যদি ইমপ্লি টাইপ, অর্থাৎ এখানে জব টাইপ, তো পার্মানেন্ট দিয়ে আমি যদি সিলেক্ট করি, আমাদের কিন্তু এখানে 6টা মেবি পার্মানেন্ট জব টাইপের আন্ডারে আমাদের পোস্ট আছে, 6টা ডিসপ্লে হচ্ছে। ওকে, এটা একটা ছিল। আর হচ্ছে আমি আবার ক্লিয়ার করলাম। তো এরকম কিন্তু ফিল্টার কিন্তু ম্যাক্সিমাম অনেক অনেক বায়ারদের রিকোয়ারমেন্ট থাকে। এই ফিল্টারগুলো আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা দেখব, এবং কোডগুলো আমি হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করব। আমি আমাকে যারা যারা কমেন্ট করবেন, কমেন্টে আমাকে বললে আমি কোডগুলো দিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এই ফিল্টারটি আমরা কীভাবে তৈরি করবো। তো এই ফিল্টারটি তৈরি করতে অ্যাকচুয়ালি আমাদের কী কী বিষয় লাগবে। এখানে ফিল্টার তৈরি করতে গেলে অবশ্যই আমাদের এরকম জব পোস্ট হোক বা বিভিন্ন ধরনের পোস্ট লাগবে। রিপিটার আমরা ব্যবহার করব, উইক্সের রিপিটার আপনারা নিশ্চয়ই ব্যবহার করেছেন। উইক্সের রিপিটার আমরা নিব। রিপিটারটা হচ্ছে আমরা ডাটা কালেকশনের সাথে অ্যাড করব। ডাটা কালেকশনের সাথে অ্যাড করার পর আমরা সেই ডাটা কালেকশন বা ডাটা সেটকে আমরা ফিল্টার করব। এই ধরনের ফিল্টার অ্যাপ্লাই করে আমরা ফিল্টার করব। সো আমরা এখন শুরু করব। এজন্য হচ্ছে আমাদেরকে যেতে হবে নতুন একটি আমাদের উইক্সের একটা টেমপ্লেটকে সিলেক্ট করতে হবে। উইক্সের টেমপ্লেটকে সিলেক্ট করে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। তো আমি এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করে নেব। এখন এখানে আমি এই যে এখানে অলরেডি তৈরি করে নিয়েছি, আমি ফিল্টার পেজ নামে একটা পেজ তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর আমি এখানে কিন্তু রিপিটার অ্যাড করেছি। রিপিটার আমি এটা আপনাদেরকে আবার দেখাচ্ছি।
আমি এটা আগে তৈরি করেছিলাম, টিউটোরিয়াল বানাতে শুরু করছিলাম, কিন্তু এমন অবস্থায় আমার টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি আবার টিউটোরিয়ালটি ডিলিট করে দিয়েছি। এখন হচ্ছে আমি ধরেন যে আমি একটা নতুন পেজ তৈরি করলাম, ফিল্টার পেজ নামে একটা পেজ তৈরি করলাম। আপনারা নিশ্চয়ই বিভিন্ন ধরনের পেজ তৈরি করতে পারেন। তো যেহেতু কোড ইউজ করতে যাচ্ছেন, এর জন্য আমি মনে করলাম যে আপনারা পেজ তৈরি করতে পারেন। সো আমরা একটা নতুন পেজ তৈরি করে নিয়েছি, পেজের নাম দিয়েছি ফিল্টার পেজ। এখন এই ফিল্টার পেজের মধ্যে আমরা ওই ধরনের রিপিটার তৈরি করে নিব। আমাদের এরকম যেমন হচ্ছে অনেকগুলো পোস্ট ছিল, এরকম ডাইনামিক কিছু আমরা পোস্টিং সিস্টেম তৈরি করে নেব। তো আমি এখান থেকে রিপিটার তৈরি করতে গেলে আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা যাব লিস্টে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন রিপিটার। এই রিপিটারগুলোর মধ্যে থেকে আপনারা চাইলে যে কোনো একটা রিপিটার বা লিস্ট এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এখান থেকে হচ্ছে আমি একটা সিলেক্ট করব, দেখি কোনটা সিলেক্ট করা যায়। আমি একটু বাছতেছি, এই যে এটা আমি সিলেক্ট করেছিলাম, এটা ভালো লাগছিল আমাকে, এটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো এটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর আমাদের পরের কাজ হচ্ছে যে আমাদের কিন্তু এগুলো ডাইনামিক না, এগুলো আমাদের স্ট্যাটিক, ডিজাইন করার মতো আর কি। এটা হচ্ছে ডিজাইনের মতো। সো আমরা এখন হচ্ছে এটাকে ডাইনামিক করতে গেলে আমাদের অবশ্যই একটা ডাটা কালেকশন লাগবে। ডাটা কালেকশন কীভাবে তৈরি করতে হয় সেটা একবারে দেখে নেন। আমরা প্রথমত এখানে একটা কালেকশন তৈরি করে নেব। এখানে এখানে যাব, সবারই এই অপশনটা অবশ্যই থাকবে, কন্টেন্ট ম্যানেজার। এই অপশানে ক্লিক করলে আমরা এখানে যাব ম্যানেজ কন্টেন্টে যাব। এখানে গিয়ে কিন্তু আপনারা এই যে ক্রিয়েট নিউ কালেকশন, এই অপশানে ক্লিক করলে নতুন একটা কালেকশন তৈরি করে নিতে পারবেন। সো আমি কিন্তু ফিল্টারের জন্য অলরেডি একটা কালেকশন তৈরি করেছি। কালেকশন আমার তৈরি করা হয়েছে। আমি যদি এই কালেকশনে ফিল্টার্সে যদি আমি ক্লিক করি, ফিল্টার্সে ক্লিক করলে দেখেন আমি এখানে কি কি জিনিস নিয়েছি, টাইটেল নিয়েছি, ক্যাটাগরি নিয়েছি, ডিসক্রিপশন নিয়েছি, প্রাইস নিয়েছি। তো অনেকের অভিযোগ থাকতে পারে যে আপনি তৈরি করে দেখালেন না, তো আমি এটাকে ডিলিট মেরে দিব এখন। রিমুভ কালেকশন, এই কালেকশনটি আমি রিমুভ করে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি নিজে থেকে নতুন একটি কালেকশন তৈরি করব। আমি ক্রিয়েট নিউ কালেকশনে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে আমি দিলাম ফিল্টার্স, ওই সেম নামেই তৈরি করে দিচ্ছি, সমস্যা নেই। এখান থেকে ফিল্টার্স দিয়ে ক্রিয়েট দিয়ে দিলাম, আর বাকি কোনো কাজ করতে হবে না এখানে। ওকে, ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের এরকম আসবে কন্টেন্ট ম্যানেজার। এখন কিন্তু আমাদের ডিফল্ট একটা ফিল্ড দেওয়া থাকে, সেটা হচ্ছে টাইটেল। তো আমাদের কিন্তু রিপিটারের মধ্যে টাইটেল কিন্তু লাগবে। টাইটেল যেহেতু লাগবে, এই কারণে হচ্ছে টাইটেলটা থাক, সমস্যা নাই। এখন হচ্ছে আমরা একটা পেজ নেব, ফিল্ড নেব ডেসক্রিপশন, কারণ আমরা ওইখানে ডিসক্রিপশন ব্যবহার করব। এই কারণে ডেসক্রিপশনের ফিল্ড কি হচ্ছে আমাদের এটা, আর এর ডিসক্রিপশন অবশ্যই আমাদের রিচ টেক্সট নিতে হবে। রিচ টেক্সট বলতে হচ্ছে, এটা একটু পরে দেখাচ্ছি রিচ টেক্সট কি আসলে। আমি যখন এখানে ডাটা অ্যাড আইটেম করব, তখন আপনারা এটা বুঝতে পারবেন যে রিচ টেক্সট কি। তারপর হচ্ছে আমরা একটা অপশন নেব ক্যাটাগরি, আরেকটা নেব, সেটা হচ্ছে ফিল্ড নেব, সেটা হচ্ছে ক্যাটাগরি। ওকে, ক্যাটাগরি নিলাম। ক্যাটাগরি টেক্সট আকারেই থাক, সমস্যা নেই, ক্যাটাগরির নাম থাকবে এখানে আমাদের। আরেকটা নেব প্রাইস, ধরেন যে আমরা প্রোডাক্টের রিপিটার তৈরি করতেছি, তাহলে আমরা একটা নিব প্রাইসটাকে আমরা নিউমেরিক দিতে পারি অথবা টেক্সট আকারেই থাক, সমস্যা নেই। এখন এই মুহূর্তে আমরা জাস্ট ফিল্টারটা দেখব। ওকে, আমাদের প্রাইসেরও ঘর শেষ। তাহলে হচ্ছে আমাদের মোটামুটি কিন্তু টাইটেল, ডিসক্রিপশন, ক্যাটাগরি, প্রাইস এগুলো কিন্তু হয়ে গেল। তো আমি এখন যেহেতু আমরা 3টা আইটেম নিয়েছি ওইখানে, আমি এখানে 3টা হচ্ছে এরকম করে রিপিটার নিব, এখানে আইটেম অ্যাড করব। তো অ্যাড আইটেমে ক্লিক করলাম, করার পর আমি এইখানে টাইটেলের নাম দিচ্ছি দেশি ফুড। সরি, আমরা আরেকটা জিনিস করব। আমাদের যেহেতু এখানে ইমেজের জন্য আমরা আলাদা একটা ফিল্ড তৈরি করে নিব। আমাদের উচিত এখানে ইমেজের জন্য আলাদা একটা ফিল্ড তৈরি করে না, তাই না? তাহলে আমরা এখানে ইমেজ, আচ্ছা আমি দেখি আমার ভিডিও ঠিক মতো হচ্ছে কিনা। ওকে, ইমেজ, তাহলে ইমেজ আমরা নতুন একটা ফিল্ড নিলাম। তো আমাদের আরেকটা কাজ করতে হবে যে প্রপার্টিসে গিয়ে ইমেজের কিন্তু আমাদের টেক্সট না, ইমেজকে সিলেক্ট করে দিতে হবে, কারণ এখানে আমাদের ইমেজ থাকবে।
ফিল্ডের টাইপ হবে অবশ্যই ইমেজ আমাদের এখানে। ওকে, তাহলে টাইটেল, ডেসক্রিপশন, ক্যাটাগরি, প্রাইস আর ইমেজ, এই কয়েকটা ফিল্ড আমাদের লাগবে। এখন হচ্ছে আমরা অ্যাড আইটেম করব। অ্যাড আইটেম করে হচ্ছে এখানে আমি টাইটেল দিয়ে দিচ্ছি। কি টাইটেল দেওয়া যায়? আচ্ছা, কোনো একটা টাইটেল দিলাম যে বাংলা দেশি ফুড, বাংলাদেশি ফুড দিলাম। এই যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ডেসক্রিপশনের মধ্যে আমরা কোনো একটা এই মুহূর্তে আমার মাথায় কিছু আসতেছে না। এই যে আমি ওইখানে যখন আমাদের দেখেন আমরা যখন ফিল্ড এরকম টেক্সট অ্যাড করতেছি, টেক্সট অ্যাড করার সময় আমাদের কিন্তু এইখানে কিন্তু এরকম একটা ফিল্ড আসছে এইখানে কিন্তু দেখেন একটা এডিটর আসছে। এটাই হচ্ছে আমাদের রিচ টেক্সট যে ফিল্ড টাইপ আমরা যখন রিচ টেক্সট নিব তখন আমরা এরকম একটা এডিটরের সুবিধা পাবো। ঠিক আছে, এরকম আমরা একটা এডিটর পাবো। আর এখানে হচ্ছে ক্যাটাগরির নাম, এগুলো আমাদের টেক্সটে ছিল, যখন আমরা একটা ফিল্ড টাইপ টেক্সট দেবো তখন এরকম ফিল্ড পাবো। সো আমরা ডিসক্রিপশনে অনেক কিছু লিখতে হতে পারে, অনেক ধরনের যে এরকম 1 2 3 সিরিয়াল করে দেওয়া, পয়েন্ট আকারে দেওয়া দরকার হতে পারে। সেই জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা কোনো কিছুর ডিসক্রিপশন নিতে গেলে অবশ্যই তার টাইপটা, ফিল্ডের টাইপটা অবশ্যই রিচ টেক্সট করে দিবেন। ক্যাটাগরি হচ্ছে এখানে ক্যাটাগরির নাম, এটা টেক্সট দেওয়া হয়েছে, প্রাইসের নামও টেক্সটে দিয়েছি। আর ইমেজে যে লাস্টে যেটা নিলাম, ইমেজও আমরা এখানে নিয়ে নেব নতুন করে। তো এখানে এই মুহূর্তে আমার মাথায় কিছু আসতেছে না ডিসক্রিপশন কি লিখব, তাই আমি চাচ্ছি যে এইখানে ওইটাই কপি করে 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 টেক্সটটাকে বড় করে নেই। ওকে, থাকলো, এই পর্যন্তই থাকলো, নো প্রবলেম। এখন হচ্ছে আমরা ক্যাটাগরির নাম নেব। ক্যাটাগরির নাম দিচ্ছি যে ফুড আইটেম, ফুড ফুড একটা ক্যাটাগরি, এটা প্রাইস দিলাম 120। 120 সেটা আমরা টাকা দিয়ে দিতে পারি, $120 দিয়ে দিলাম। ওকে, তাহলে ইমেজ দিয়ে দেবো একটা, আমরা যে কোনো একটা ইমেজ। এখানে উইক্সের লাইব্রেরি থেকে, মিডিয়া লাইব্রেরি থেকে হচ্ছে আমরা ইমেজ নেবো। এই মুহূর্তে আমরা ইমেজ কোনো ঘাটাঘাটি করতেছি না। তো আমরা বাংলাদেশি ফুডের মধ্যে আমরা এই ফর্মুলাটা নিব। আচ্ছা নেই, এই ফর্মুলাটা নিয়ে নিচ্ছি। এখানে এই আইটেম একটা আমরা এখন সেভ করব। তাহলে এই যে এরকম বেশ কয়েকটা আইটেম কিন্তু আমরা এখন নিব এরকম। তো একটা হয়েছে, আমরা এখন আরেকটা নিব। সরি, এটা ডাবল হয়ে গেছে, আরেকটা ব্ল্যাঙ্ক তৈরি হয়েছে, ঠিক আমি ডিলিট করে দিচ্ছি। দিয়ে নতুন আরেকটা আইটেম আমরা অ্যাড করব। তাহলে আরেকটা আইটেম দিয়ে দিচ্ছি যে ইন্ডিয়ান চিকেন ফ্রাই দিলাম। দিয়ে এটারও ডিসক্রিপশন আমরা এরকম করে দিব, ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। ডিসক্রিপশন টিউটোরিয়াল আরও পার্ট করে করতে হবে এটার, কারণ এটা একদিনে শেষ হবে না। এখানে দিচ্ছি যে দিলাম কারি, প্রাইস দিলাম 130 USD। ইমেজ দিয়ে দিচ্ছি, এখানকার মধ্যে এই ইমেজটা নিয়ে নিচ্ছি, এই জন্য এটা দিলাম। এগুলো এখান থেকে হচ্ছে আমরা এটাকে অ্যাড করব। এখন হচ্ছে এখানে অ্যাড করার পর আমরা এখানে সেভে দিয়ে দেবো। সেভ দিলে আমাদের দুইটা ডাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আমরা এটা আপাতত ক্রস করে দিচ্ছি, এটাও ক্রস করে দিচ্ছি। এখন আমাদের কাজ হবে যে এইখানে এই যে ইমেজগুলো আছে, তারপরে এই যে আমাদের এই টেক্সটগুলো আছে, এগুলোকে আমরা ডাইনামিক করব। তাহলে ডাইনামিক করার নিয়ম কি? এই যে ইমেজ আছে, ইমেজটাকে হচ্ছে আমরা কানেক্ট করব কার সাথে? অবশ্যই একটা ডাটা সেটের সাথে আমরা কানেক্ট করব। তাহলে আমি যখন ইমেজটাকে ক্লিক করতেছি, ক্লিক করার পর এখানে দেখেন, এখানে কিন্তু এই যে কানেক্ট টু ডাটা এরকম একটা সাপের মতো আঁকা বাঁকা একটা চিহ্ন দেখতে পাচ্ছি। এই চিহ্নতে আমরা কানেক্ট টু ডাটা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কানেক্ট রিপিটার, এখানে আমরা একটা অপশন দেখতে পারবো এরকম প্রথম অবস্থায় আমরা এরকম দেখতে পারবো। তাহলে আমাদের কোনো ডাটা সেট নাই, ডাটা সেট হচ্ছে আমাদের ওই যে কালেকশন
ওই যে কালেকশনটা তৈরি করলাম এটাকে এটার সাথে লিঙ্ক আপ করে দিতে হবে, কারণ ওইখানে আমরা 2টা প্রোডাক্ট অ্যাড করেছি, এখানে আমাদের 3টে দেখাচ্ছে, তো আমরা ওইখানে যা থাকবে এখানে যেন সেই রকম করে ডিসপ্লে হয়। সো সেই জন্য আমাদেরকে এখানে অবশ্যই ক্রিয়েট ডাটা সেট এখানে ক্লিক করে নতুন একটা ডাটা সেট বানিয়ে নিতে হবে। এখানে ক্রিয়েট করলাম, যখনই ক্রিয়েট ডাটা সেট করলাম, যখনই ক্রিয়েট ডাটা সেটে ক্লিক করেছি তখন এই যে উইন্ডোটা চলে আসছে। এখন হচ্ছে চুজ কালেকশন, এখান থেকে আমাদের সবগুলো ওখানে যতগুলো কালেকশন ছিল সব কিন্তু এখানে শো করতেছে। আমরা এখন এদের ওগুলোর মধ্যে থেকে আমরা কোনটার সাথে লিঙ্ক আপ করতে চাচ্ছি সেটাকে আমরা সিলেক্ট করব। ফিল্টার্স, ওকে, ফিল্টার্সে সিলেক্ট করলাম। এখন ডাটা সেটের নাম চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন, এখানে দেখাচ্ছে ফিল্টার্স ডাটা সেট দেখাচ্ছে, চাইলে চেঞ্জ করে দিতে পারেন। সো এটা হচ্ছে ফিল্টার্স ডাটা সেট, ওকে। এখন আমরা এটা ক্রিয়েট করব। যেই মুহূর্তে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি, তখন আমাদের এই যে এই অংশটুকু, এই যে ডাটা সেটের নাম, এইটা আমাদের চলে আসলো। এটাকে আমরা পাশে রেখে দিব। এইটাকে আমরা যখন ডাবল ক্লিক করব, আমাদের কিন্তু ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের ওই যে ফিল্টার্স যে ডাটা কালেকশনের নাম ছিল, কালেকশন ছিল, সেই কালেকশনটা কিন্তু ওপেন হবে। তার মানে আমাদের এখানে এই পেজে এখন আমাদের এই ডাটা সেটটাই হচ্ছে আমাদের ওই ফিল্টার কালেকশন। এটার সাথে এখন হচ্ছে আমরা এগুলোকে কানেক্ট করব, ওকে। তাহলে আমরা এই প্রথম যে আমাদের রিপিটার, এটার ইমেজটাকে আমরা প্রথমত কানেক্ট করি। যখন ক্লিক করলাম, এই যে এখানে সাপের মতো আঁকাবাঁকা খুঁজবেন, এরকম সাপের মতো আঁকাবাঁকা কোথায় তৈরি হয়েছে বের হচ্ছে, এবং ভালো করে ইমেজটাকে সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করে কানেক্ট করে নিচ্ছি, এটা চলে আসবে। এই যে এখানে এখন দেখাচ্ছে যে কানেক্ট এ ডাটাবেস, তাহলে আমরা এটাকে ফিল্টার ডাটা সেট, এই যে আমাদের ফিল্টার ডাটা সেট, এটার নাম দেখাচ্ছে, সিলেক্ট করলাম। করার পর এটা তো ইমেজ, তাহলে ইমেজটাকে কার সাথে কানেক্ট হবে? ইমেজটা কানেক্ট হবে হচ্ছে আমাদের ওই যে ফিল্টার ডাটা সেট, সেটার ইমেজ, অর্থাৎ ওই যে ফিল্টার্স কালেকশন, তার ইমেজের সাথে কানেক্ট হবে। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন দেখেন, যেই মুহূর্তে আমি সিলেক্ট করলাম, সেই মুহূর্তে কিন্তু আমাদের এই ইমেজগুলো চেঞ্জ হয়ে গেল, কারণ আমরা এগুলো কিন্তু অ্যাড করেছিলাম। তার মানে এখন আমাদের ইমেজগুলো অবশ্যই ডাইনামিক হয়ে গেল, ওকে। তাহলে এখন হচ্ছে আমাদের কাজ কি? এই যে এই বক্সের মধ্যে যে টেক্সটটা আছে, এই বক্সের মধ্যে যে টেক্সটটা আছে, এইটাকে আমরা বানাবো হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরির সাথে কানেক্ট করব। তাহলে আমরা এটাকে এই যে সাপের মতো আঁকাবাঁকাটাকে ক্লিক করে দিলাম, কানেক্ট রিপিটার। এখন এখান থেকে হচ্ছে আমাদের রিপিটারটা চুজ করা আছে। এখন এই টেক্সটটাকে আমরা কার সাথে কানেক্ট করব? আমরা ওই যে ডাটা কালেকশন, ডাটা সেট, তার হচ্ছে আমরা ক্যাটাগরির সাথে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, করার পর আপনারা দেখতে পাবেন এই যে এখানে চলে আসছে কারি আর একটা ফুড, ওকে। দুইটা চলে আসলো, ওকে। তাহলে এখন আমাদের টাইটেলগুলোকে আমরা কানেক্ট করব। তাহলে আবার টাইটেলে ক্লিক করলাম, এই চিহ্নটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের ডাটা সেট সিলেক্ট করে আছে, এখান থেকে আমরা এই টেক্সটটাকে কার সাথে কানেক্ট করব? অবশ্যই টাইটেলের সাথে কানেক্ট করব। করলাম, এই যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে টাইটেল আমাদের ডাইনামিক হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের টেক্সটটাকে আমরা করব, এই টেক্সটটাকে আমরা করব ডেসক্রিপশন, এটার সাথে কানেক্ট করব। কানেক্ট করার পর আমরা এই টেক্সটটাকে আমরা কার সাথে, এই ডেসক্রিপশন রিচ টেক্সট, সেটার সাথে আমরা কানেক্ট করে নিলাম, ওকে। কানেক্ট করার পর সাথে সাথে কিন্তু আমাদের এই ডিসক্রিপশনগুলো চলে আসলো। আমরা এখন চাইলে এটাকে ডিলিট মেরে দেবো, ওকে। ওকে ফাইন। এখানে কিন্তু আমাদের তিনটা কিন্তু ছিল, তিনটা কি ছিল, তিনটা ইমেজ ছিল, তিনটা এরকম ক্যাটাগরি ছিল, টাইটেল ছিল। তো এখন হচ্ছে আমাদের ডাটা কালেকশনের মধ্যে কয়টা আছে? ডাটা কালেকশনের মধ্যে আছে আমাদের দুইটা আছে, দুইটা। এখন আমাদের এটা যেহেতু ডাইনামিক, এবং ডাইনামিক্যালিভাবে এটা ডিসপ্লে হবে, অর্থাৎ ডাটা সেটের মধ্যে আমাদের জয়টা উপাদান থাকবে, তো এটা আমরা এখানে পোস্ট আকারে দেখতে পারবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের রিপিটার তৈরি করা। এরকম করে হচ্ছে আমরা আজকের টিউটোরিয়ালটি মেবি অনেক বড় হয়েছে। আজকের টিউটোরিয়ালটি হয়েছে অলরেডি হচ্ছে আমাদের 18 মিনিট হয়ে গেছে। এখন আর বেশি বাড়াবো না, কারণ আজকের পর্বে আমরা দেখলাম রিপিটার কিভাবে তৈরি করতে হয়, এবং সেটা ডাটা কালেকশনের সাথে কিভাবে কানেক্ট করতে হয়, এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব আমরা বেশ কিছু আরও এক্সট্রা কিছু হচ্ছে আমরা এখানে আইটেম অ্যাড করব, করে আমরা ফিল্টারের কাজটা শুরু করব। তো অবশ্যই আপনারা নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করবেন। নেক্সট টিউটোরিয়ালটি খুব শীঘ্রই হচ্ছে দেওয়া হবে, যাতে আপনারা এই জিনিসগুলো শিখতে, এই রিপিটার শিখতে শিখতে আবার ওই অন্য কিছু ভুলে না যান। এর জন্য হচ্ছে এই টিউটোরিয়ালের পরে হচ্ছে আমরা ওই টিউটোরিয়ালটি দিয়ে দেবো। তো আজকের পর্ব এই পর্যন্তই থাকবে, এবং অবশ্যই আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই
বেল বাটনটি কিন্তু ক্লিক করে রাখবেন, কারণ ভিডিও কিন্তু এখন রেগুলার দেওয়া হবে, যার ফলে ভিডিও দেওয়ার সাথে সাথে জন্য আপনারা ভিডিওগুলো পেয়ে যান। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।